আমার সোনু আজকে আমার সোনুর ঘট ফাটাবে, খুব ইচ্ছা ঘট ফাটানোর। ওই যে ঘট ফাটিয়েও ফেলেছে, কত টাকা আছে পয়সা হয়েছে সোনু দেখবে, ঢেলে ফেলো। উরি বাবা, সোনুর তো প্রচুর টাকা আছে এর মধ্যে। আচ্ছা, আমরা এবার দেখবো এর মধ্যে সোনুর মশা কামড়েছে না একটা পোকা সোনুর ওই রাত্রিবেলা কামড়েছে, মুখটা ফোলা ফোলা, সে ঠিক আছে, সেটা পরে হচ্ছে। কিন্তু সোনুর এখানে কত টাকা আছে মনেও তো হচ্ছে খুব একটা বেশি টাকা নেই, পয়সাই আছে। সোনু এবার পয়সা গুনবে, গুনে দেখবে কত পয়সা আছে। এই যে আমাদের মধ্যে বেশ ভালো 10 টাকা 5 টাকা আছে, কিন্তু কত টাকা হয় আমরা এবার গুনবো। চলো পয়সা গুনে আমি এরকম করে রেখেছি খুচরো পয়সা। এটা হচ্ছে 100 টাকা, এটা 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 100 টাকা। তাহলে কত হলো? 100, 200, 300, 400, 500, 600, 600 টাকা হয়ে সোনু আগের দিন কিনেছে। এবার ওই ঘটের মধ্যে সোনু কিছু টাকা আবার ঢুকিয়ে দেবে, তাই তো সোনু? তুমি কোন টাকাগুলো ঢোকাবে? এই 10 টাকাগুলো আগে প্রথমে ঢুকিয়ে দাও, 100 টাকা গুনে ঢুকিয়ে দাও। হ্যাঁ, ঢুকিয়ে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100 টাকা হয়ে গেল। আবার 100 টাকা ঢুকিয়ে দাও ঘটে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, করে টাকা 90, হ্যাঁ দেখো 100, 200 টাকা হয়ে গেল। আর এই 5 টাকা এগুলো কি দাও? এই টাকাগুলো নিয়ে তুমি কি করতে? তোমার এই ঘর ভর্তি সাইকেল কিনবে, একটা সাইকেল কিনবে। সোনুর খুব শখ, কিন্তু 600 টাকা দিয়ে তো আর সাইকেল কেনা যায় না। সেই জন্য সোনু আবার জমাবে, তাই তো? আবার সোনু টাকা জমাচ্ছে ওই ঘরটা থেকে, সোনু একবারে ভর্তি করে। বাবা মনে হচ্ছে ভীষণ এখনই মনে হচ্ছে ও বাবা এখনই ভর্তি হয়ে গেল, তাই না? এবার সারা বছর ধরে ওর মধ্যে টাকা ফেলে সোনু এবার একটা সাইকেল কিনবে ঘটের টাকা দিয়ে। 600 টাকা হয়েছে সোনুর আগের ঘরটা থেকে। 600 টাকায় আর কি হয়? ঠিক আছে সোনু, তুমি তাহলে সব টাকাগুলো ওর মধ্যে ঢুকিয়ে দাও।